হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আজকে কোনো ব্লগ নিয়ে না, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটার নাম হলো সর্ষে ইলিশ। তো কম বেশি আমরা সবাই সর্ষে ইলিশ বানাতে জানি। তো আমি আজকে একটু আমার মতন করে বানানোর চেষ্টা করছি এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ইলিশ মাছের সর্ষে বাটা বানানোর জন্য প্রথমেই ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে, যেটা আমার শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছেন এবং সর্ষেটাও উনিই বেটে দিয়েছেন। আমি শুধু রান্নাটাই করব। আমি একদমই সর্ষে বাটতে পারি না, আর বেশি পরিমাণে হলে তো সেটার নাম আমি ট্রাই করি না সেটা বাটতে, কারণ আমি একদমই সর্ষে বাটতে পারি না, আমার কেমন গোটা গোটা রয়ে যায়। মাছটা কাটতে পারি, তো আজকে মাছটা উনিই কেটে দিয়েছেন। তো তারপরেই কী করতে হবে, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ আর একটু বেশি পরিমাণেই সর্ষে বাটা, পারলে পোস্তও দিও। আমি এখানে সর্ষে পোস্ত একসাথে মিশিয়েই বেটেছিলাম, আর কেউ যদি চাও এর সাথে কাঁচা লঙ্কাটাও বেটে দিতে পারো। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 5-10 মিনিট মতো রেখেছিলাম। তারপর দেখো, কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু হিট হয়ে গেলেই ওই মশলা মাখানো মাছগুলোকে আমি এখানে এই তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। কোনো রকম আগে থেকে ভাজি না, কিচ্ছু না, শুধু মশলা মাখিয়ে একটুক্ষণ ম্যারিনেট করে রেখে আমি তেলের ওপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো তারপর একটু হালকা জাস্ট একবারে অপর দিকটা ভাজা হবে, তখন আর অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। দেখো, দুদিকটাকেই হালকা আঁচ লাগিয়ে ভেজে নেব। এরপর ওপর দিক থেকে আমি কাঁচা পাকা লঙ্কা বেশ অনেকগুলোই কেটে রেখেছিলাম মাঝখান থেকে ফালি করে, তো সেগুলোকে দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা বেঁচে গেছিলো থালাতে ছিল, তো ওটাও আমি এর মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এরপরে এতে আর কোনো জল অ্যাড করা যাবে না। এখনই যতটা পরিমাণ জল লাগবে বা যতটা পরিমাণ তুমি গ্রেভিটা রাখতে চাও, ততটা পরিমাণে জল এই সময়ই তোমাকে দিয়ে দিতে হবে, কারণ এটা একবারেই হবে। বারবার জল অ্যাড করব, জল কমবে, আমি অ্যাড করব, এইভাবে করলে এটা টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তো তারপর দেখো, ওটা ফুটে উঠলে আমি ওপর দিক থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবং আমি মাছটাকে উল্টে নিচ্ছি। তো মাছটার এক পিঠটা সেদ্ধ হয়ে গেছে, আরেক পিঠ সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে উল্টে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। তো এই ঢাকনাটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কোন দেশের ঢাকনা। এটা আমাদের দেশেরই ঢাকনা। ওই বড় যে ঢাকনাগুলো হয় সেটা একটু ভেঙে গেছিলো ধারগুলো। আমার শ্বশুরমশাই তারই অনেক বুদ্ধি দিয়ে ধারগুলোকে মুড়ে সেটাকে কাট করে এই ঢাকনাটা বানিয়ে। ভিডিওটি কেমন লাগলো ওটা দিয়ে আমি চাপা দিয়েছি। তারপর দেখো রেডি হয়ে গেল। লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।